বন্ধুরা, আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। তবে তার আগে বলি, আমি স্বপ্না বাজার ডেলি ব্লগ লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে কিন্তু তোমাদের কাছে একটা সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা কিনা তোমরা দেখলে সত্যিই অবাক হয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুদের জানাবো, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। তবে এই গরমে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও আছি, মোটামুটি আছি। যা গরম পড়েছে, সত্যি কথাই এই গরমে কিন্তু নাজেহাল হয়ে যাওয়ার মতন অবস্থা গরম পড়েছে। গতকাল বৃহস্পতিবার দিন ছিল ভোট, আর তোমাদের দাদাভাইয়ের ছিল ছুটি। তো কোথায় যাব ভাবছিলাম, আমাদের এই বাড়ির পাশে, যেখানে আগেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি বন্ধুরা। আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদেরই বাড়ির পাশে, যেখানে একটা শ্মশানকালী মন্দির আছে, খুবই জাগ্রত। সে মায়ের মন্দিরে বললাম চলো বিকেলবেলায় একটু মায়ের মন্দির দর্শন করে আসি। ঠাকুরের কাছে এলাম, মাকে দর্শন করলাম, সত্যি মনটা ভরে গেল। আর যেই না মায়ের মন্দির থেকে বেরিয়েছি বন্ধুরা, মায়ের মন্দিরের পাশেই তো এই মাঠটা, এখানে দেখো কত কুকুরগুলো দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে চেয়ে আছে, ভাবছে কি যেন খাবার দেবে। তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, বিস্কুট নিয়ে এলো। আগে প্রথমে 3টে কুকুর ছিল, এখন দেখো কতগুলো কুকুর এসে গেছে। সব প্রত্যেকটাকে বিস্কুট দিচ্ছে আর খুব খাচ্ছে। আর পিউ তো ভয়ে গাড়ির উপর চেপে দাঁড়িয়ে গেছে। তবে যাই বলো বন্ধুরা, বিকেল বেলায় যে বেরিয়েছিলাম, মায়ের মন্দিরের সামনে যে মাঠটি আছে আর এখানে যে পরিবেশটা এত সুন্দর, বিকেল বেলায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হবে না যে এখন বৈশাখ মাসের দিন, গরমকাল। আর এখানে পাশেই তো একটা কারখানা, মন্দিরের পাশেই অপোজিটেই কিন্তু কারখানা। তোমাদেরকে কিন্তু আগেও ভিডিও শেয়ার করেছি আর আবার আজকেও করলাম, কারণ এই মায়ের মন্দিরে যতবার আসি ততবারই আমার কাছে কম লাগে। সারাদিন তুমি ঘরের মধ্যে কাজ কর্ম করে ব্যস্ত তো থাকবে, তারপরে এই বিকেল টাইমে যদি একটু বাইরের পরিবেশে আবহাওয়া একটু থাকো না, তোমার শরীরটা এমনিই ভালো হয়ে যাবে। তো যাই হোক, খাওয়াও দিচ্ছিল, মানে পরিবেশটা খুবই ভালো ছিল। তবে এখানে যে কারখানাটি দেখছো, এই কারখানাতে কিন্তু প্রচুর প্রচুর মানুষ কাজ করে, অনেক মানুষ এখানে কাজ করে, জানো তো বন্ধুরা। আর এখানে যে মাঠটি আছে দেখো, আমাদের গ্রামে, আমাদের এখানের লোক অনেক কাজ করে, সবাই এই মায়ের মন্দির থেকে প্রণাম করে তারপরে এই কারখানায় যায় কাজ করতে। তো এই মন্দিরটা দেখো, একদম কারখানার পাশাপাশি একদম মন্দিরটা রয়েছে। আর এই মন্দিরের মা কিন্তু খুবই খুবই জাগ্রত। তোমরা যা মায়ের কাছে মনস্কামনা করবে না, সেটাই কিন্তু তোমার পূর্ণ হবে। এই মা কিন্তু খুব জাগ্রত। আর এটা হচ্ছে শ্মশানকালী মায়ের মন্দির এটা। তো এখানে আমরা কোনো দিন যদি এদিক দিয়ে কোনো জায়গায় ঘুরতে যাই, তো মায়ের মন্দিরে আগে প্রণাম করি, বা ঘর থেকে মায়ের মন্দির মনে মনেই স্মরণ করে প্রণাম করে তারপরে যাই। তো মায়ের মন্দিরে আজকে ঘুরতে এসে তোমাদের দাদাভাই আমাকে একটা টক ঝাল মিষ্টি চকলেট খাওয়ালো। এটা হলো মানে ঘুরতে আসার জন্য একটু খাওয়ানো হলো। তারপর চলে গেলাম বাড়ি। আজকে সন্ধ্যাবেলায় বানাবো একটু চিকেন পকোড়া। আর পিউ তো চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে, জানো তো বন্ধুরা। যখনই ঘরে চিকেন আনুক না কেন, পকোড়ার জন্য অল্প চিকেন হলেও ওর পাপা নিয়ে আসে, কারণ চিকেন পকোড়া খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে। তাই সন্ধ্যাবেলার টাইমে অল্প বানিয়ে ফেলছি চিকেন পকোড়া। প্রথমে চিকেনটাকে তো আমি ধুয়ে আদা রসুন পেস্ট সমস্ত কিছু মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, জানো তো বন্ধুরা। তো এখন আমি ফ্রিজ থেকে চিকেনটা বার করে ওর মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু হলো ডিম, এটা অ্যাড করে ভালো করে একটু মেখে চিকেন পকোড়াগুলোকে বানিয়ে নেবো। পিউ কিন্তু চিকেন পকোড়া খেতে কি বলবো, এই যে আমি পকোড়া ভাজছি, আমার পাশে কিন্তু এসে দাঁড়িয়ে আছে, জানো তো বন্ধুরা। তো এখন আমি চিকেন পকোড়া ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে আরেকটু গল্প করবো বন্ধুরা। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো বন্ধুরা, আর কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা প্লিজ। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিচ্ছ, যারা আমার নতুন বন্ধু, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা পুরাতন বন্ধু, নতুন বন্ধু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছো আমার এই চ্যানেলটিকে, তারা একটু বলবো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, সবার পাশে আমি সব সময় আছি, শুধু একটু কমেন্টে জানিয়ে। চিকেন পকোড়া অনেকটাই ভাজা হয়ে গেছে, আর আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে আছে কখন হবে। আর তার মধ্যে পড়েছে ভীষণ গরম, আর এখন গরমে রান্নাঘরে থাকা মানে কতটা মানে ভালো লাগে বুঝতেই পারছো বন্ধুরা। তবে আমার মেয়ের মতন তোমরা কি কি চিকেন পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা চিকেন পকোড়া কী দিয়ে কেমনভাবে তৈরি করো আমাকেও তাও কমেন্টসে কিন্তু জানিও। আমি কিন্তু চিকেন পকোড়া সবসময় কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো এই দিয়ে আমি বানাই। তবে বন্ধুরা তোমরা কেমন করে চিকেন পকোড়া বানাও আমাকে কিন্তু অবশ্যই জানিও অল্প কমেন্টসে। তো আমি তো এইভাবে বানাই, কারণ আমার মেয়ে খায়, আর ঝাল হয়ে গেলে খেতে পারে না, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই এর মধ্যে। তো এই দেখো আমার চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সস দিয়ে দেবো আর স্যালাড কেটে দেবো। তো এটাই হচ্ছে আজকের চিকেন পকোড়া সন্ধ্যাবেলায়। এরপরে কিছু রুটি ফুটি খাবে। আমার মেয়ে বলেছে কিছু খাবো না, শুধু চিকেন পকোড়াই খাবো মা। তাই হচ্ছে বেশ ঠিক আছে। তো মুখে যাই বলুক না কেন, চিকেন পকোড়া খেয়ে ও পড়তে বসবে। তো এখন আমার চিকেন পকোড়া রেডি বন্ধুরা। তো পিউকে দিয়ে দেবো সস, আর এদিকে হচ্ছে তোমার শসা কেটে দিলাম, স্যালাড কেটে দিলাম আর কি, পেঁয়াজ শসা। আর আমার মেয়ে পেঁয়াজ কিন্তু খায় না, কিন্তু পেঁয়াজটাও পাপা খাবে। তো ওদের জন্য ওই চিকেন পকোড়া বানিয়ে ফেললাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো আজকের ভিডিওটি আমি এই অবধি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ব্লগে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ।
সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মানে আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটার পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সব বন্ধুদের যারা পুরোটা ভিডিওটা দেখে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো সবার পাশে আমি সবসময় কিন্তু আছি, ভালোবাসা দিও, ভালোবাসা আমার কাছ থেকে তোমরা সবসময় পাবে। অনেক অনেক ভালোবাসা জানাই আমার মিষ্টি বন্ধুদের, সকল বন্ধুদের। সবাই একটু পাশে থেকো, তোমাদের সহযোগিতা ও পাশে থাকা আমি কিন্তু একান্তভাবেই কামনা করি। তো তোমরা সবাই একটু পাশে থেকো। দেখো আমার মেয়ে চিকেন পকোড়া খাচ্ছে, তো ওকে বলছি তোর পিউ দাঁত নাই, তোর শক্ত হয়ে গেছে নাকি, তুই কী করে খাবি, ও লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি অবধি রাখলাম। কেমন হয়েছে সবাই বলবে, আর সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।